হাড়ের উপরে ফেরেশতা বসায় রাখছে। কিডনিকে কে ছাকে? কিডনি তো ছাঁকনি, কে ছাকে বসে ওইখানে? যেই আল্লাহ কুদর অস্তিত্ব দিল সুরক্ষা করে, যার হাতে হায়াত, যার হাতে মৌত, ওই আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালুল 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও আসে না। তারপরেও হাটওয়ালা হাটে দাঁড়ায় না, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না, মিলওয়ালা মিলে দাঁড়ায় না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় না, অফিসওয়ালা অফিসে দাঁড়ায় না, আদালতওয়ালা আদালতে দাঁড়ায় না, খেতওয়ালা খেতে না, খামারওয়ালা খামারে না, রোডওয়ালা রোডে না, ঘাটওয়ালা ঘাটে না, বাড়িওয়ালা বাড়িতে না, ঘরওয়ালা করে না, নারী দাঁড়ায় না, পুরুষ দাঁড়ায় না, শুধু রহমান দেখা পালতেছে। নইলে কোনো দিন পারতেন না। আজকে তো মুসলমানের দুরবস্থা এই জন্যই। মুসলমানের যে বর্তমানে দুরবস্থা, 1 বৎসর 1 মাসে হয়ে চলল 50,000-এর উপরে লোক মারা গেল ফিলিস্তিন আর লেবাননে। 50,000-এর উপরে। আজ পর্যন্ত 56 থেকে 60টা মুসলিম দেশ মিলা দুইটা জাতিসংঘের সেমিনারে, দুইটা বাৎসরিক কনফারেন্সে ছোট্ট একটা কি বলে এটাকে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। ছোট একটা নিন্দা প্রস্তাব বলো পাশ করছে কিনা। দুইটা তো গেল, দুইটা তো গেল। গত অক্টোবরের পরে একটা গেছে, অক্টোবরের মাসে একটা ছিল, এই অক্টোবরে একটা গেল। এই অক্টোবরে একজন গেছে, গত অক্টোবরে আরেকজন গেছে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা 56টা দেশের, 56 থেকে 60টা দেশের একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। দুরবস্থা কেমন! অথচ মুসলমানদের টাকায় দুনিয়া চলে। 70% সম্পদ মুসলমানদের কাছে দুনিয়ার। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। 12টা দেশ যদি একসাথে হয় তাহলে সারা দুনিয়া মুসলমান কিনতে পারে। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। দেখেন নেটে সার্চ দিয়া, দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। আমি তো আসলাম কয়েকদিন আগে, আমি তো ছিলামই না দেশে। আপনাদের স্বাধীনতার আনন্দ তো আমি ভোগ করতে পারি না। আমি তো জুলাইয়ের 18 তারিখে গেছি ইংল্যান্ডে। 5 তারিখ ফজরের আগে আমার ফ্লাইট ছিল। আমি যখন ক্যানাডায় নামছি
টরন্টোতে তখন দেখি সবাই হাস্য উজ্জ্বল চেহারা। আমি জিজ্ঞেস করলাম এত হাসি কিসের খুশিতে? দেশে স্বাধীন হয়ে গেছে। আমি তো এর সময় প্লেনে ছিলাম, আটলান্টিক পার করতেছিলাম। আমি 13 তারিখে আবার ইংল্যান্ড আসছি, 15 তারিখে ইজিপ্টে আসছি, মিশর, 16 তারিখে মদিনা মুনাব্বরা, 17 তারিখে মক্কাতুল মুকাররমা, 18 তারিখ সকাল 9টায় নামছি আমি ঢাকাতে। 5-6 দিন ছিলাম, আবার চলে গেছি। গত মাসের 22 তারিখে আসছি আমি কোরিয়া থেকে। সত্য তো এটি। আজকে এই দুরবস্থা কেন? 70% সম্পদ মুসলমানের কাছে। তেল কার কাছে? গ্যাস কার কাছে? সোনা কার কাছে? রূপা কার কাছে? হীরা কার কাছে? দুনিয়ার সবচেয়ে বেশি পরে কারা? কাপড় পরে কারা? হ্যাঁ, বিকেনি পরা একটা কাপড় নাকি? সবচেয়ে বেশি কাপড় পরে কে বলেন না? হ্যাঁ, আরে পুরা ইউরোপ মিলায় গাজীপুর আলাদের শুধু পুরান কাপড় আলমারিতে যতগুলা রাখা আছে এই গাজীপুর আলাদের, আমার মনে হয় না ইউরোপ মিলা কারো বাড়িতে এতগুলা ব্যবহৃত কাপড় রাখা আছে। আমি মানতে রাজি না। যতগুলা কাপড় গাজীপুরে শুধু ব্যবহৃত আলমারিতে রাখা আছে, আলমারিতে এরকমও কাপড় আছে যেরকম ডাকায়াদের স্বভাব হলো বাড়ি সাজায় পাতিল দিয়া। জানি না উনি জানে কিনা, পুরান ডাকায়াদের অভ্যাস বাড়ি সাজায় কি দিয়া। ওদের বাড়িতে এত পাতিল রাখা আছে অ্যালুমিনিয়ামের, জীবনে মনে হয় পাতিলকে একবারও কেউ ছুঁয়েও দেখে নেয়, রান্না তো দূরের কথা। সমস্ত পুরান ডাকায়াদের পাতিল এক জায়গায় জমা করলে আমার বিশ্বাস এত পাতিল মনে হয় চকবাজারের দোকানেও পাওয়া যাবে না, গুদামেও পাওয়া যাবে না। মুসলমান সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি খায় মুসলমান। বলো, আমি তো ঘুরতে ঘুরতে বলতেছি, একটা পিজা আর একটা ড্রিঙ্কস আর কি খায়? আপনাদের তো 10 আইটেম না হলে খাওয়ানি হয় না। হ্যাঁ, সব রাঁধছে, ডাল রাঁধে নাই, ঘর মাথার উপরে উঠে আনিছে, ঠিক না? সারাদিন কাম কইরাই তারপরও ডালটা রাঁধো নাই, খাইলে তো একটু ডাল দিয়েই খাই, অথচ 10 প্লেট খায়া ফেলছে, ঠিক না? ঠিক না? মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না। মুসলমানের চেয়ে ব্র্যান্ড দুনিয়াতে কেউ ব্যবহার করে না। যুবক, সারাদিন নেটে থাকো, যাও রাডুর ওয়েবসাইটে যেয়ে দেখো রাডু কিনে কারা, টি শার্ট কিনে কারা, দামি দামি ঘড়ি কিনে কারা, যাও ওদের ওয়েবসাইট আছে যেয়ে দেখো। দামি দামি গাড়ি কিনে কারা। বাংলাদেশে বলে আছে জুতাই 20 লাখ, জানি না মাথায় দেয় না পায়ে দেয়। কেননা 20 লাখেরটা তো পায়ে দেওয়ার কথা না, এটা মাথায় নিয়ে ঘুরারই কথা, ঠিক না? শুনছিলাম, পেপারে দেখছিলাম জুতাই বলে 20 লাখ, একটা টি শার্টই বলে 2.5 লাখ, একটা হাতা কাটা গেঞ্জি বলে 1.5 লাখ। না নাই? পেপার পত্রিকা দেখেন না কিছু, ঠিক না? মনে হয় দেখেন না আপনারা, আমি বেশি দেখি, ঠিক না? সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আমি তো বললাম, আজ যদি 200 কোটি মুসলমান প্রধানরা এই ঘোষণা দেয় যে আগামী 5 বছর আমরা নিজের দেশে যেটা তৈরি হবে ওটা ব্যবহার করব, বাহিরের কোনো রাষ্ট্রের কোনো জিনিস আমরা ব্যবহার করব না, খোদার কসম কালকে দেখবেন সারা দুনিয়া আপনাদের পায়ের নিচে। মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে না। বিকেনি একটা পোশাক হলো নাকি, ওটার দামই বা কত? আমি আপনাদেরকে ঠিকানা দিই, গাজীপুরে পাবেন ওটা 200-250 টাকা নিবে, আর বেশি নিবে না। বিকেনির দামই কত? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি পরবে কোত্থেকা? আমাকে হুজুর ঘরে দেখেন না, লম্বা লম্বা কত বড় কাপড়, ওনারে দেখেন কয়টা পরছে একসাথে। তারপর
তারপরও মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে, শুধু আল্লাহকে না ডাকার কারণে। যদিও রহমান হওয়ার খাতিরে আমাদেরকে পালতেছেন, বিদায় আজকে চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? তাইলে বইলা দেন, আল্লাহ কিন্তু প্রথম আকাশে। আপনাদের মাথায় সামিয়ানা নাই। আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বললেন আমাদের গুনাহ মাফ করে দেন। নামান সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন, একটা কাজ করে দেখান। আমি জানি, আমি প্রমাণ দিতে পারবো, আমি জানি আজকের দুনিয়াটা কি দুনিয়া। আমি জানি কি দুনিয়া। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? আচ্ছা এটা বাদ দিলাম, এটা 6 বার। যে তুলা চাষ করছে সেও লোন নিয়ে তুলা চাষ করছে। যে তুলা ইম্পোর্ট করছে সে ব্যাংকের থেকে, কি বলে এটাকে, এলসি, ব্যাংকের মাধ্যমে এলসি দিয়ে সে ইম্পোর্ট করছে। যে সুতা বানাইছে সে লোন নিয়ে ফ্যাক্টরি করছে। যে সুতার থেকে গেরে বানাইছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে। কটা হলো? 4টা। 4টা। কটা হলো? কটা হলো? যে ডাইং করছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে। কটা হলো? আর যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে। আমি জানি এটা কি সময়। সবগুলোর থেকে বাঁচা যাবে না, সবগুলা করা যাবে না, আমি জানি। কিন্তু একটাও যদি করতে পারি, একটা, একে 100, যদি আজকে অঙ্গীকার করেন যে নামাজ কখনো ছাড়ব না, মনের থিকা না, সকালে ভুলা যাবেন। নামান নামান আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কালামুল লাইলি ইয়ামহুহুন নাহারু। এটা হুজুররা বুঝবে। রাতের কথা দিনের সূর্যের আলো ভুলায় দেয়। রাতের অন্ধকারের অঙ্গীকার দিনের সূর্যের আলো কি করে ভুলায় দেয়? আপনাদের অঙ্গীকার কি সকালে এরকমই সূর্যের আলো ভুলায় দিবে না পড়বেন? পড়বেন। সর্বশেষ আপনারা কি ফিলিস্তিনের সাথে ব্যথিত না? ব্যথিত না? সত্য আসলে প্রমাণ হবে এখন, কিন্তু আসলেই ব্যথিত। আজকেও 83 জন মারা গেছে, গতকালকে 200-র উপরে মারা গেছে, কিন্তু লেবানন মিলাইলে আজকেও 100-র উপরে মারা গেছে। গতকালকের চিত্র নেটে আছে, দেখবেন। আপনি যদি মানুষ হন একবারের বেশি 2বার তাকাইতে পারবেন। আমি গত রাত্রে দেখতেছিলাম ছোট ছোট বাচ্চাদের লাশ যেভাবে অঙ্গগুলা ছিটে পড়ে আছে। কি দোষ ছিল এই ছোট বাচ্চাগুলা? কিছু দোষ ছিল অসহায় নারীগুলা। ভাবলাম হামাসের দোষ ছিল, কিন্তু এই বাচ্চাগুলোর কি দোষ ছিল? কি দোষ ছিল? অবলা নারীর কি দোষ ছিল? 80% তো বাচ্চা, 15% তো নারী, 5% তো মাত্র পুরুষ। এই পর্যন্ত যা মারা গেছে, চিত্র চোখে দেখার মতো। কিন্তু দুনিয়া নিশ্চুপ। হ্যাঁ, আমি তো জিজ্ঞাসা করি প্রাণীবাদীরা কোথায় গেল এখন? যারা প্রাণী নিয়ে কাজ করে ওরা কি ফিলিস্তিনিদেরকে প্রাণী মনে করে না? সকালবেলা তো দেখি, শীতের সকালে আমার বাসার সামনে তো দেখি প্রাণীবাদীরা ছুটে আসে সোয়েটার নিয়ে, কুকুরের গায়ে সোয়েটার পরানোর জন্য। শীতের ভিতরে, বৃষ্টির ভিতরে তো দেখি ছাতা নিয়ে, খাদ্য নিয়ে সকালে চলে আসে কুকুরকে খাওয়ানোর জন্য। ওই প্রাণীবাদীরা কোথায় গেল? ওরা কি প্রাণী মনে করে না? আজ পর্যন্ত তো প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ দিল না। বিজাতির কথা বাদই দিলাম, বাংলাদেশে যারা প্রাণীবাদীর উপরে কাজ করে ওরাও তো আজ পর্যন্ত 2 অক্ষরের একটা প্রতিবাদ দিছে বইলা কোনো মিডিয়ায় কেউ আমাকে দেখাইতে পারবেন না। বলো, মিডিয়াকে এটা বলেন যে বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা
ছোট একটা প্রতিবাদ দিছে যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী, মারো মারো হামাস মারো, কিন্তু এই ছোট ছোট বাচ্চা কেন মারতেছ? অবলা নারীকে কেন মারতেছ? ও মেরে দোস্ত, আমরা যদি ব্যথিতই হয়ে থাকি, চিল্লাইলে কাজ হবে না। কেননা আপনার চিল্লান ওই পর্যন্ত পচে না। যদি পচত তাইলে ৬০ দেশের প্রধানরা ছিল জাতিসংঘের মিটিংয়ে, কিন্তু এক ছোট একটা নিন্দা প্রস্তাব এখনো পাশ করতে পারে না। জানি না আগামীতে পারবে কিনা, এটাও মনে হয় পারবে না। বোঝা গেল আমাদের অন্য কিছু করণীয় আছে, অন্য কিছু। শুধু চিৎকার দিলে লাভ হবে না। আমি আপনাদেরকে একটা রাস্তা দেখাই। আজকের থেকে নিয়ত করেন যে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া দোয়া করব। পারবেন? পারবেন? আরেকটা কাজ পারবেন যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য আমি 2 টাকা ডেলি সদকা করব। কেননা হাদিসে আছে আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে। যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এইখানে পড়বো আর এখানে, মনে হয় বোঝেন না? না না, যুবকরা বলে, মাঝে মাঝে শুনি, মারমু এইখানে পড়বো আর এখানে, মনে হয় বোঝেন না। কি যুবক, ঠিক না? আমি শব্দটা উচ্চারণ করলাম না, একটু ঘুরায় বললাম। যুবকরা বলে মারবো এইখানে পড়বো আর এখানে, আপনারা সদকা দিবেন এইখানে। ইনশাআল্লাহ হতে পারে কারো ইখলাস আর চোখের পানির সদকার কারণে এটার প্রভাব যায় পড়বে ইসরায়েলের উপরে। আমাদের নবীর শিক্ষা দিবেন। কে কে দিবেন দেখি? হ্যাঁ, চলেন এইখান থেকে শুরু করি। আজকে এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসায় খাত আছে, এতিমদের খাত আছে, ওই মাদ্রাসায় ব্যবহার হবে। আর পরিপূর্ণভাবে এটার প্রতিক্রিয়া যায় পড়বে ইসরায়েলের উপরে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি রহমান বিদায় ডেলি ৮০,০০০ বার কার্বন ডাই অক্সাইডকে আমাদের ভিতর থেকে ক্লিন করে। যান গাজীপুরের মানুষ, হাসপাতালের অভাব নাই গাজীপুরে, বড় বড় স্পেশালিস্ট বসে গাজীপুরে। যান ওদের চেম্বারে যায় জিজ্ঞাসা করেন, ডাক্তার সাহেব ২৪ ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, আল্লাহ যদি বাহির না করেন, তো ২৫তম ঘন্টায় আমি কোথায় থাকবো? জিজ্ঞাসা করেন ডাক্তারকে, তারপরে আমাকে ফোন করেন। আমার জিজ্ঞাসা করা শেষ। 25তম ঘন্টায় আপনি মাটির নিচে থাকবেন, মাটির নিচে। ঘরে কান্নার রোল চলতে থাকবে, আর আপনার গোসল দেওয়া চলতে থাকবে, কাফন পরানো চলতে থাকবে, কেননা আপনাকে 25তম ঘন্টায় মাটির নিচে দিতে হবে। যদি আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে ডেলি ৮০,০০০ বার ক্লিন না করে। আমরা অক্সিজেন নেই ৮০,০০০ বার, পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। কোনো প্রযুক্তিতে আসে না, কোনো যুক্তিতে আসে না, কোনো যুক্তিতে আসে না। ন্যানো সেকেন্ডের ভিতরে নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার নিলাম পিওর। এই ন্যানো সেকেন্ডের ভিতরে চেঞ্জ হবে, দূষিতটা সরবে আর পিওরটা আমার নাক দিয়ে ঢুকবে। এটা দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে কেউ আমাকে বুঝাইতে পারবে না, চুক্তি দিয়া। কেননা আমি দুনিয়া ঘুরা দেখছি, এমন না যে ঢাকার থেকে গাজীপুর আয়া পড়ছি। দুনিয়া ঘুরা শেষ আমার, 7 মহাদেশ দেখা শেষ। এটা আমাকে কেউ যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না। যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ যদি রহমান না হইতো, তাহলে 24 ঘন্টা আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলতেন না। বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলুক আমার সমাজ, আপনাদের পায়ে হাত রাখি, 24 ঘন্টা কত গুনাহ করেন বলেন? যুবকরা তো এমন গুনাহ করে যেটা বর্ণনা দেওয়া যাবে না, নামও নেওয়া যাবে না। আমি নাম নিতে যেতেছি না। যুবককে জিজ্ঞাসা করলে যুবক একমত হবে।
নেটের ভিতরে কিনা দেখে বলেন, 2 জন মিলা, 3 জন মিলা, 4 জন মিলা, একা একই কিনা দেখে। বলুক যুবকরা কিনা দেখে। যদি 24 ঘন্টারটা ওর ঘরওয়ালারা জানতো, আমার মনে হয় মা কোনোদিন ঘরে ঢুকতে দিত না। বলতো তোর মতো ছেলেকে আমি পেটে নিলাম। বাবা বলতো তোর মতো ছেলের জন্য আমি আমার রক্তকে পানি করলাম। তুই এগুলা দেখিস? কি যুবক দেখো না তোমরা? বলো পায়ে হাত রাখি দেখো না? আরে বলো না, দেখে না দেখে না? আরে তোমরা না দেখো, দেখে তো না, দেখে না? কে লুকোচুরি খেলে, কে লুকিয়ে রাখে? সত্য তো এটাই। আমার সমাজের দুরবস্থা, গুনার অবস্থা যদি আল্লাহ খুলে দিত, মনে হয় না কোন মেয়ের বাবা ছেলের কাছে নিজের কলিজার টুকরাকে উঠায়া দিতে রাজি হতো। আর মেয়েদের এই দুরবস্থা যদি সমাজের সামনে আল্লাহ খুলে দিত, আমার মনে হয় না কোনো বাবা খোরও কোনো মেয়েকে বিয়ে করার জন্য রাজি হতো। বাবা খোর চিনো? আরে বাবা খোর চিনো? কি ইয়াবাহা ইয়াবাহা ইয়াবাহা। কোন ট্যাবলেট খোরও চাইতো না যে ওকে আমি বিয়ে করি। ও তো চায় একটা পবিত্র মেয়ে। আমার সমাজের অবস্থা তো এরকম। রাগ হয় না, রাগ হয় না। তাহলে কোনোদিন আমি একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি, সবচেয়ে বড় প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ যদি রহমান না হইতেন, কোনো দিন আমাদের সামনে লোকচুরি খেলতেন না। যদি রহমান না হইতেন তাহলে এই কথা কোনোদিন বলতেন না। ও মানুষ, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই একবারও আমার নামটা নেস না, একবারও তুই আমাকে স্মরণ করস না। বলেন মনের থিকা কে আছে এখানে যে নির্জনে একবার বসে আল্লাহকে স্মরণ করলো? কয়জন হবে? বেশিরভাগই তো নাই। তারপরেও তো 24 ঘন্টা সুরক্ষা করে। আমি হাদিস দিতেছি, আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাকাল আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। চৌরাস্তার মানুষ কান খুলে শোনো, প্রতিদিন জমিন আমাকে কাছে অনুমতি চায়। কি বইলা অনুমতি চায়? আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকা ওয়া আসি, রিজিক তো তোমার খায়, তোমার নাফরমানি করে। জমিন বলে আমা কানা মা আন মাহিনা, এটা কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না? ফামান জাআলাহু দামা, একে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু ইদামা, এর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কানা সগীরা, ছোট কি ছিল না? ফামান কাব্বারা, বড় কে করলো? আমা কানা দাঈফা, দুর্বল কি ছিল না? ফামান কাওয়াকা, ওকে সুঠামত্ব কে দিল? আমা কানা জাহিলা, এটা কি অজ্ঞ ছিল না? ফামান আল্লামাক, ওকে শিক্ষা কে দিল? আমা কানা মিসকিনা, এটা কি নিশ্চয় ছিল না? এটাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তারপরে জমিনই জবাব দেয়, আল্লাহ আপনি তো করলেন। 24 ঘন্টা আপনার নাফরমানি। ইয়াকুল রিজকা ওয়া ইয়াসি, 24 ঘন্টা রিজিক খায় আপনার আর নাফরমানি আপনার। ইলা মাকা আসবির, আমি কতদিন সবর করব? মালা যাহরি জুলমা ওয়া জাওরা, আমার পিঠকে ভরা দিছে এরা জুলুম আর অত্যাচার দিয়া। কি জুলুম চলে না? অত্যাচার চলে না? মারামারি চলে না? হানাহানি চলে না? কাটাকাটি চলে না? কোথায় করি? এই জমিনের পিঠেই তো। জমিন বলে 24 ঘন্টা নাফরমানি, বুক করে আপনারটা, নাফরমানি করে আপনার। অনুমতি দেন না। আল্লাহ বলে কিভাবে পেটে নিবে? শুধু পিঠটা হেলায় দেবে, পিঠটা।
বদদোয়া দিতেছি না, এখন যদি হেলা শুরু হয় আসে 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 একটু মাত্রা বাড়ায় দিলে সব মাটিতে পড়ে আসবে, মাটিতে চলে আসবে। দেখায় মাঝে মাঝে, ডিসেম্বরে দেখাইছিলেন 7.8 তুর্কিতে 1.5 লক্ষ মারা গেছে পুরা শহর মাটিতে। দুনিয়ার বহু জায়গা আমার চোখে দেখা আছে, মাটিতে মিশানো আছে, মাটিতে মিশানো। ওই জায়গা আমি পাড়ায় আসছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল মধ্যখানে দাঁড়ায়, সাথীদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন? বসে জানাইলে ভালো হয়। তো উনি আওয়াজ দিছিলেন মধ্যখানে দাঁড়ায়া, ইয়া আহলাল ওয়াদি, ও এলাকাবাসী, আজিবু রুহ আল্লাহ, ঈসা আলাইহিস সালামের ডাকে সাড়া দাও। তো একজনে চিৎকার দিয়া উঠছে, মাযা তুরিদু মিন্না, কি জানতে চান, কি জানতে চান? তো বলছে লিমাদা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ এরকম সমূলে তোমাদেরকে ধ্বংস করলেন কেন? ওই দুটাই কারণ, হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগিন, দুনিয়ার ভালোবাসা আর খারাপ লোকের সঙ্গ। বলেন আজ মোবাইলের চেয়ে বড় খারাপ সঙ্গ আছে? খারাপ সঙ্গের জন্য তো মোবাইলই যথেষ্ট, খারাপ সঙ্গের জন্য তো ঘরের ওয়াইফাই যথেষ্ট, খারাপ সঙ্গের জন্য তো ইন্টারনেটই যথেষ্ট। এর চেয়ে খারাপ সঙ্গের তো প্রয়োজন হয় না। তো বলছে কিভাবে ধ্বংস করছে, কিভাবে তোমাদেরকে ধ্বংস করলেন? তো জবাব ছিল বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। জিজ্ঞেস করেন যুবকদেরকে, নেট দেখতে 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 দেখতে, মোবাইল দেখতে দেখতে আর চোখ যখন ধরে রাখতে পারে মোবাইল বুকে থেকে যায়, ঘুমায় যায়। গাজীপুরে পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালে উঠো দেখে খোলা, পাওয়া যাবে না? ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখতেছি হাবিয়া দুজবে। জিজ্ঞাসা করছে অমা হাবিয়া, হাবিয়া কি? কলা সিজ্জিন। আবার জিজ্ঞাসা করছে সিজ্জিন কি? কুল্লু জামরাতিন মিনহা কাদবাকি দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, রুগুলা এর নিচে চাপা পড়ে আছে। বলছে সব কথার জবাব তুই দেশ কেন, আর কেউ দেয় না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকে দিবে, আগুনের লেগাম পড়ানো আছে। বলছে তুই দেশ কি কইরা? কুনতু মিনহুম ওয়ালাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম কিন্তু কর্ম ওদের মতো ছিল না। আনাফি শফির সিজ্জিন, আমি পারে বসে আছি, সিদ্ধান্ত এখনো আসে না আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত করবেন। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাক্তালাআত ফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোমার 20 তলা সহ মাটির ভিতরে যেতে দেরি হবে না, তোমার অট্টালিকা সহ মাটির ভিতরে যেতে দেরি হবে না। আপনি আর কি বড় অট্টালিকা বানাইছেন, চলেন আমার সাথে দেখায় নিয়ে আসবো। ওয়ান হাইতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো, ওই বাড়িগুলো এখনো রাখা আছে। চলেন আমি দেখায় নিয়ে আসবো, আমি 2 চোখে দেখা আসছি, আপনি চলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ রহমান বিদায় বেঁচে আছে। আরেকটা প্রমাণ দিয়ে শেষ করতেছি, আল্লাহ যদি রহমান না হইতেন তাহলে 5 বেলা আল্লাহ ডাকে। কে কে ডাকে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ ডাকে? হ্যাঁ দেখি তো, সামান্য একজন পদস্থ, সামান্য একজন পদস্থ, একটা থানার পদস্থ আর কত বড় পদস্থ। বাংলাদেশটা কি আমেরিকার চেয়ে বড় নাকি? বলুক না, বাংলাদেশটা কত বড়? আমেরিকার চেয়ে বড়, ঠিক না? আপনাদের আমেরিকা, নিউ ইয়র্ক বাংলাদেশের 4 গুণ বড়, 4 গুণ। এইবার বোঝেন কত বড় একটা দেশ। ওইটার আবার ইউনিয়নের একটা পদ, ওটার আবার থানার একটা পদ।
ওটার আবার জিলার একটা পথ, পদস্থ ব্যক্তির লোকে এখনই ঘুরা শুরু করে দিছে। না খাওয়া, না নাওয়া, না রোজা, না নামাজ, না সামাজ, সামান্য একটা পথ পাওয়ার জন্য। কি বুঝাইতে মনে হয় পারি না, ঠিক না? হ্যাঁ, অথচ ডাকে কে? কে কে ডাকে? কে ডাকে? যিনি অস্তিত্ব দিলেন, যিনি এটাকে সুরক্ষা করেন, যিনি 24 ঘন্টা লুকোচুরি খেলেন, যিনি 24 ঘন্টা এটাকে রক্ষণাবেক্ষণ করেন, উনি তো শিক্ষিত মানুষ। বলেন তো দেখি, এইখানে নালী কয়টা? কয়টা? এই পর্যন্ত নালী কয়টা? কয়টা? একটা। পানিও যায়, শ্বাসও যায়, খাদ্যও যায়, ডিভাইডেড কে করে? গেল তো একটা দিয়া, ডিভাইডেড কে করে? কে? আল্লাহ। সত্য তো? মানেন তো? ঠিক না? হ্যাঁ।